গাছে আম পেরেছি, এত আম। এই আমগুলো দিয়ে আজকে আমসত্ত্ব বানাবো। দোকান থেকে আর আমসত্ত্ব কিনবো না, সেই জন্য এই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে ছাড়াবো। এবার এই যে বন্ধুরা, আমাদের আমসত্ত্ব তৈরির আম ছাড়ানো হচ্ছে। আস্তে আস্তে কেটে ধুয়ে রাখা আমগুলোকে চামচের সাহায্যে ছাড়ানো। এই যে খোলা ছাড়ানোর পর আমগুলোকে এবার মিক্সিতে দিয়ে ভালো করে মিক্সিটা ঘুরিয়ে আমের পাল্পটা ভালো করে বের করে নেব। এবার মিক্সি ঘোরানো হবে। পাল্পটা ভালো করে বের করে নেওয়া হয়েছে, আর পাল্পটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। কোনো কিছু চোঁচ বা অন্য কিছু আটকে নেই, খুব সুন্দর হয়েছে। এই যে মিক্সি থেকে বের করে নিয়েছি, খুব সুন্দরভাবে আমের পাল্পটা স্মুথ হয়ে গেছে। এরপর জাল দেওয়া হবে। এই যে স্মুথ করে রাখা আমের মিশ্রণটি আমরা এবার কড়াইতে দিয়ে ধিমে আঁচে আস্তে আস্তে জাল দিতে থাকবো। যতক্ষণ না মিশ্রণটি ঘনত্বটা ঠিকঠাক আসছে ততক্ষণ আমরা ধিমে আঁচে জাল দিই। এই যে আমের পাল্পটাকে ধিমে আঁচে খুব সুন্দর করে ভালো করে ফোটানো হচ্ছে। যতক্ষণ না আমসত্ত্বর কালার আসছে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই অল্প আঁচে ফোটানো হবে। এরপরে আমরা দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যার পছন্দ মতো যেমন মিষ্টি খাবেন সেই রকম হিসাবে মিষ্টি দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা মোটামুটি ফুটে প্রায় অনেকটা হয়েই এসেছে। মোটামুটি ফুটছে আর এইভাবে ছিটকাতে থাকছে। প্রায় এটা হয়েই এসেছে, এখন কিছু। এই যে আমাদের আমের পাল্পটা একদম ফোটানো হয়ে গেছে। খুব সুন্দর আমসত্ত্বর গন্ধ বেরিয়েছে। এইবার শুধু আমরা নিয়ে গিয়ে বারকোষায় আমাদের তেল মাখিয়ে রেডি করা আছে, সেখানে গিয়ে ঢেলে দিলেই আমসত্ত্ব। এই যে বারকোষে তেল মাখিয়ে শুকনো করে রেখে দিয়েছি। এইবার আমের পাল্পটা বারকোষে ঢেলে পাতলা করে মেলে দেব। আপনারা কলা পাতাতেও এটি তেল মাখিয়ে ঢালতে পারেন, বা বাড়িতে থালাতে তেল মাখিয়েও। এই যে এইভাবে পাতলা করে মেলে দিলে রেডি হবে। এই যে আমাদের দুটো বারকোষে আমসত্ত্ব মেলে দেওয়া হয়ে গেছে। এরপর শুধু রোদে দিলেই আমসত্ত্ব খাওয়ার জন্য রেডি। আপনারা চাইলে এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক